নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সারা দিন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে না, রোদ্দুর উঠতেছে না, কি একটা বাজে অবস্থা। যাই হোক, এই মেঘলা ওয়েদার থেকে শুরু করছি আজকের ভিডিওটা। সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সকালে মায়ের একজন বন্ধু আসছে। বাড়িতে কেউ আসলে তো মায়ের অনেক ভালো লাগে, তাই মা বলতেছে একটু মুড়ি মেখে দাও। তাই আমি একটু আলু ভাজি করে রেখেছিলাম, মুড়ি দিয়ে খাবো বিদেই রাখছিলাম। আর ইস্কনের থেকে চানাচুর আনছি, ধনে পাতা কাঁচামরিচ দিয়ে মেখে দিই, মা আর মায়ের বন্ধু খাক। আমিও খেয়ে নিয়েছি একটু, তারপরে চলে আসছি একটু ঘষাঘষি করতে। ওয়াশরুমটা ভাই ক্লিন না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর এখন এমন একটা অভ্যাস হয়েছে, ওডোনিল ছাড়া মনে হয় ভাবতেই পারি না ওয়াশরুমে। আর যারা একবার ওডোনিল ব্যবহার করা শুরু করে তারা ওডোনিলটা ছাড়তে পারে না, কারণ এটার ফ্রেগনেন্স অনেক ভালো। তো আমার সবসময় একটার পর একটা লাগাইতে হয়, মাসে প্রায় 2 মাসে 3টা লাগে এরকমভাবে। কিছু কাপড় চাপড় জমে গেছে বৃষ্টির কারণে, তো ওইগুলো আর লাড়তে পারিনি, আমি জমিয়ে রাখছিলাম, এখন ভিজাইয়া ধুইয়া দেবো। আর এই বেসিংটা আমার দিনে 3-4 বার আমি ক্লিন করি, যেহেতু শাশুড়ি আছে ঘরে, বয়স্ক মানুষ, ওনার জন্যই আমাকে সব কিছু ক্লিন রাখতে হয়। এমনি বয়স্ক এবং বাচ্চারা থাকলে সব কিছু একটু সেন্সিটিভ হয়। তারপর উনি অত বেশি কিছু করতে পারে না, তো আমি দেখাশোনা করি সব কিছু। আর আমি চাইও না যে উনি এই শরীর নিয়ে কিছু করুক, জীবনে অনেক কষ্ট করছে শাশুড়ি মা, ভাই, আর চাই না করুক উনি। অনেকেই আমার কাছে আমার শাশুড়ি সম্পর্কে জিজ্ঞাসা করে, উনি কি আসলেও এত ভালো যতটা আপনি বলেন? আসলেও সত্যি ভালো। আর এদিকে আমার গাছের ঢেঁড়স আর একটা হয়ে গেছে, তো মা বলতেছিল এইটা উঠাইয়া নাও, এটা নিয়ে রান্না করার ব্যবস্থা করো। তারপরে এই বাজার থেকে চলে আসতে আমি আসছি মাছ কাটার জন্য। উনি বারবার আমাকে বলে যে আমাকেও দাও মাছ, আমি কাটি। আসলে উনি অনেক কাজ করছে জীবনে, এখন আর করার দরকার মনে হয় না নাই। যতটা আমি পারি করি, চেষ্টা করি করতে। আর যেটা একেবারেই না পারি, উনি ভালো পারে, সেটা ওনাকে দিয়েই আমি করাই। আর যাদের প্রশ্ন সব থেকে বেশি, আসলেও কি আমার শাশুড়ি এত ভালো, আমাকে ব্যক্তিগতভাবে অনেকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে, আসলে উনি অনেক ভালো। আর দেখুন এত বড় একটা কচু নিয়ে আসছে। এরা হচ্ছে কচুর উপরের অংশ আনে না, যেটা ডোগা, সেটা ওরা ফেলে দেয়। তা আমি বলছি যে না, ওটাও নিয়ে আসবো, ওটাও খেতে ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট রান্না করব, কচুর শাকের ঘন্ট বলে যাকে, আর কচু ভাজা করব। এরা কচুর ভাজা খুব পছন্দ করে, আমাদের বাড়িতেও হয় খুব বেশি। তাদের দুজনের খাওয়া হয়ে গেছে, মাছের আর আমি খাবো। কচু ভাজা হইলে কি আর কিছু লাগে, কিন্তু তারপরও আমি রান্না করছি ছোট মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি, বড় মাছের ঝোল করছি, কচুর শাক করছি, কচুর ভাজি করছি, ছোট মাছ রান্না করছি। তা আমি শুধু কচুর শাক দিয়েই খেতে পারবো। ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু রান্না হয়েছে, এটা গন্ধটা দারুণ হয়েছে। তারা চেয়ে চেয়ে নিল, আমি ভাবছিলাম অত বেশি পছন্দ করবে না, তারপরও ভালোই লাগলো। এই লেবুর ছোকলাটা লেবুর থেকে বেশি পছন্দ করি আমি। যাই হোক, চলুন আমি আগে খেয়ে নিই, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, বেজে গেছে 3টা। আমার আসলে খেতে খেতে একটু দেরিই হয়ে যায়, সব কিছু করে তো খেতে হয়। রেডি হয়ে গেছি, একটু বের হব। আসলে জিভের নিচে একটু সমস্যা হয়েছে, কেমন ব্যথা ব্যথা লাগতেছে। কিসের জন্য হইলো বুঝতে পারতেছি না, হয়তো বা গরম খাবারের জন্য হয়েছে। তা আমি একটু বের হবো, একটু ডাক্তারের কাছে যাব। চলুন যাই, আপনারও সাথে চলুন। রাস্তায় বাচ্চাদের কাজ করতে দেখে না ভালোই লাগতেছে। আমার কাজ হয়ে গেছে, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। ডাক্তার বলছে তেমন কোনো সমস্যা নেই। আসার সময় সামনেই একটা কাপড়ের দোকান ছিল, আমি একটু ঢু মারলাম। আমার কয়েকটা ব্লাউজের পিসের দরকার ছিল। আমি যে ব্লাউজটা পরে আছি এটা বড় হাতা, কিন্তু পরতেও না অনেক বেশি আরাম লাগে। শীতকালের উদ্দেশ্যেই বানানো, তারপরেও আমি পরতে পারি নর্মালও, এটা ভালো অনেক। আর এই কাপড়টা নিচ্ছি যেহেতু আমার বেবি পিঙ্ক কালারটা বেশি পছন্দ, এটা জয়পুরি কাপড়, এটা দেখেই পছন্দ হয়ে গেছে। জালনার আলোর কারণে এটার ভালো মতো কালারটা দেখাইতে পারতেন। এই তো এটা হচ্ছে এর অরিজিনাল কালার, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এটা 2 গজ ছিল, আমি পুরোটাই নিয়ে আসছি, দেখি কি বানানো যায়। এখনও শিওর না আমি কি বানাবো। আর এই কাপড়ের পিনটা বেশি ভালো লাগলো। এটা মূলত 2টা টুকরা একসাথে জয়েন্ট করা, 1.5 গজ।
আমি পুরোটাই নিয়ে আসছি। প্রিন্টটা অনেক ভালো লাগলো। চাইলে হয়তো একটা জামাও বানানো যাবে, যেহেতু 2.5 হাত পানা এইটায়। আর একটা হচ্ছে এই হলুদ কাপড়টা এক দেখাই পছন্দ হয়ে গেছে। প্রিন্টটা অনেক সুন্দর, আর ভিতরে হালকা জরির কাজ করা আছে। সাদা এবং হলুদের কাজটা খুব ভালোই লাগতেছিল। ক্যামেরায় বোঝা যাচ্ছে না অরিজিনাল কালারটা, খুবই সুন্দর, আমার এক দেখাতেই পছন্দ হয়েছে। এটার দাম নিল 160 টাকা করে গজ। এত দাম বাড়ছে সব কিছুর, নাকি আমি গেছি বিদায় দাম বাড়ছে সেটা বলতে পারবো না। গেস্ট আসছে একজন, তো তাদেরকে আমি গ্রিন টি করে খাওয়ালাম, চায়ের মতো করে চিনি দিয়ে। আমি কিছু মেহেদি পাতা উঠায় আনিছি, মা এবং আমি দুজনে একটু মাথায় মেহেদি পাতা মাখবো। মেহেদি পাতাটা হচ্ছে আমাদের গাছ না, আমাদের পাশের বাড়ির একজনের, সেই বাড়ির পুরো গাছটাই আমাদের এইখানে এসে ঝুঁকে পড়ছে। মা বলতেছে যে হ্যাঁ তুমি বাটো, তুমিই নাও। আমি না, আসেন আপনাকে আমি একটু দিয়ে দিই। অনেকক্ষণ ওনাকে আমি পাইলাম এই জন্য, উনি তো একদমই রাজি হইতেছে না। আমি বললাম না, আসেন একটু দিয়ে দেন। এই বাটা বুটোতে আমার মা হচ্ছে এক্সপার্ট। আমার মা আমাকে আগে বেটে মাথায় দিয়ে দিত, আমি নিতে চাইতাম না জানেন, আমি বিরক্ত হইতাম, কিন্তু উনি আমাকে জোর করে দিত। এই তো মিহি করে নিছি। এটা আমি একটু সেকে নেব, সেকে নিলে হয় কি মাথায় তাহলে অত বেশি ময়লা থাকে না, তার জন্যই আমি একটু সেকে নেব। সেকে নিলে আবার পাতলা হয়ে যায়, তারপরও এটা খুব ভালো হয় যে সরাসরি মাথায় ধুইলে পারা অত বেশি নোংরা থাকে না, অল্পতেই পরিষ্কার হয়ে যায়। তা আগে মাকে দেব, তারপরে হচ্ছে আমি নেব। মেহেদির যে কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার এত বয়স হয়েছে, আমি আজ অব্দি কিন্তু মাথায় কোনো রকম কোনো কালার দিইনি। এই তো ছাকার পরে এইটা হয়েছে, আর একটু আলাদা করে রাখছি। আমি হাতে একটু দিব। মেহেদির যে রঙটা আমার এত ভালো লাগে, এত উজ্জ্বল হয় আমার হাতে। আমার ছোটোবেলা থেকেই আমি খুব পছন্দ করি, নেল পালিশ থেকেও এটা বেশি পছন্দ করি। যাই হোক, হয়ে গেছে, মাকে দিয়ে দিই। মাকে দেওয়া হয়ে গেছে, এরপরে আমিও মাথায় নিয়েছি, এখন এই হাতে দিছি। এটা আর একটু বড় করে দিলে ভালো হতো, যেহেতু আমি বেশি সময় রাখতে পারবো না, সেই কাঙ্ক্ষিত কালার আসবে না, কি আর করার বলুন। চলে আসলাম রান্নাঘরে রাতের খাবার রেডি করার জন্য। আজকে রাতের খাবারে আছে মোমো। আমি ঘরেই আজকে মোমো করব। একটু ফিশ আমি গ্রেট করে নিছি, আর সাথে একটুখানি দিব ক্যারেটটা দিলে হয় কি ভালোই লাগে, যে ফিশ এবং ক্যারেট বা অন্য কোনো সবজি যদি থাকে তাও ভালো হয়। আর অত বেশি সবজি নাই, একটু গোলমরিচ, একটুখানি ধনিয়া পাতা ডাট যে থাকে সেগুলো কুচি করে, একটুখানি মরিচের গুঁড়ো, ক্যাপসিকাম, সয়া সস, টমেটো সস আর লবণ দিয়ে এটাকে মাইখে নিচ্ছি। তেল আর আদা গরম করে সেটা দিলে ফ্লেভারটা ভালো হয়। অনেকেই আছে মোমোটা হচ্ছে কি যে ভিতরের পুরটা দেওয়া হবে সেটা ফ্রাই করে, আমার ফ্রাই করলে একদমই ভালো লাগে না। এটা যদি থাকে কাঁচাটা একটু জুসি হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। আমি অত বেশি কিন্তু ডিজাইন পারি না, আমি শুধুমাত্র ওই একটা কোনো রকমে ওই শাড়িতে যে কুচি দেওয়া হয় ওইভাবেই ঘুরিয়ে নেই সহজভাবে। ভাই আমি তো আর বিক্রি করব না, আর আমার মেয়ের বাড়ির লোকজনও দেখবে না, কোনো রকমে একটু টোপলা করে নিতে পারলেই হয়। আর যারা না পারে তারা যে কুলি পিঠার যে শেপটা দেই আমরা, সেভাবে দিলেও কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, এটা ভিতরে থাকা দরকার, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি বাড়িতে থাকতে আগে চিকেন দিয়ে করতাম, চিকেন দিয়ে দারুণ লাগে। সেটা যদি স্টিম করা হয় সেটাও ভালো লাগে, তন্দুরি করা হলেও ভালো লাগে, ফ্রাইড করলেও ভালো লাগে। মোমো যে কোনোভাবে করুক ভালো লাগে, পনিরের মোমোও ভালো লাগে। আর যদি ভেজিটেবল দিয়ে করা হয় তাহলেও খুবই ভালো লাগে। সবসময় তো পেঁয়াজ রসুন দিয়েই খাওয়া লাগবে এমন কোনো কথা নাই, পেঁয়াজ রসুন ছাড়াও অনেক টেস্টি খাবার হয়। কখনো তো এই বাড়ির মানুষজন আগে খায় নাই, তা আমি আসার পরে আমার সুবাদে তারা খায়। যেহেতু আমি বাহিরে কোনো কিছু খাই না, নিজে ঘরে যা করার কইরা খাই, তার জন্য সেই হিসেবে তাদেরও করা হয়। আমার সবগুলো করা হয়ে গেছে। আমি একটু তন্দুরি করব, তন্দুরি মোমো। এতে একটুখানি তেল ফ্রাই প্যানে দিয়ে তার উপরে মোমোগুলো দিয়ে দিতেছি, একসাথে সবগুলোকে মোমোই দিলাম, আর একটুখানি জল দিয়ে আমি ঢেকে দিলাম। আর এই পাশে কইরা নেব সস। আমার হাতে সসটা সবার পছন্দ, তা আজকে অত বেশিভাবে করতেছি না, শুধুমাত্র টমেটো সস
আর হচ্ছে সয়া সস, একটু ধনেপাতা কুচি, তিল, একটুখানি ভিনিগার দিয়ে ব্যাস কইরা নিলাম, আর একটু গোলমরিচ দিলাম। এই সাধারণভাবে এই বেলাটা চালাইয়ে নিই। মোমো করলে মা প্রথমে একটু নাক ছিটকায়, কিন্তু পরে বলে না ভালোই লাগছে, আবার অনেক সময় চেয়েও খায়। এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। হয়ে গেছে আমার মোমো এখানে রেডি। নিচটা ক্রিস্পি হয়েছে, ক্রিস্পি আর উপরটা সফট, এটার কম্বিনেশন অনেক ভালো। যাই হোক, চলুন মোমো আমার রেডি, সার্ভ করে দেই তাদেরকে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।